আমি রান্না করতে যাই। মাছের ডিম না আব্বা নাও। এই যে আমার বাবা আসছে, নে তোমার যে ইচ্ছা। আচ্ছা আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে সারাদিনের কাজকর্মের কিছু অংশ শেয়ার করছি আপনাদের সাথে। সকাল সকাল বাজার থেকে 4টা ইলিশ মাছ নিয়ে আসা হয়েছে। মাছগুলো খুবই তাজা ছিল। বাকি 3টা মাছ ফ্রিজে রেখে দিয়েছি। আর তাজা যেহেতু মাছ, তো ভাবলাম আজকে একটা খেয়ে নেই। তাজা ইলিশের বা যে কোনো মাছের কিন্তু মজাই আলাদা। তো খালা আর কি সেভাবে মাছগুলো একটু কেটে নিচ্ছিল। পাশে একটা কালীবাউস মাছ ছিল, তো সেটা আগের দিনের, আমার কাটা হয়নি, ওভাবেই রেখে দিয়েছিলাম। খালা আর কি পরে কেটে দিয়েছিল। তো ইলিশ মাছের পেটে সামান্য কিছু ডিম হয়েছে। একসাথে তো আর সব মাছ কেটে রাখি নাই, তাহলে দেখা যেত বাকিগুলোতেও কিন্তু ডিম পাওয়া যেত। তো খালা পিস পিস করে মাছগুলো কেটে দিচ্ছিল। আর মাছের ফুলগুলো দেখে বুঝতে পেরেছিলাম, খালাকেও জিজ্ঞেস করেছিলাম মাছগুলো তাজা কিনা, তো সে বলেছিল হ্যাঁ মাছগুলো অনেক তাজা। আর আমরা যেহেতু বরিশাল থাকি, সেক্ষেত্রে বরিশালে যে তাজা ইলিশ খুব সহজেই পেয়ে যাই, এটা কিন্তু একটা ভালো দিক। আর নদীটাও কিন্তু বেশি দূরে নয়, আমার বাসা থেকে কিন্তু দেখা যায়। তো আর এখানে মাছটা কেটে রাখা হয়েছে, আর পাশে কাঁচা কলাও রেখেছি। কাঁচা কলাটা আমার এতটা পছন্দের একটা সবজি, কি বলবো, অনেক ভালো লাগে আমার কাছে খেতে। তো ভাবলাম এই মাছটার ভুনা করে নিব, আর মাছের মাথা দিয়ে কাঁচা কলা দিয়ে রান্না করব। অনেক আপু ভাইয়ারাই আছেন যারা কিনা ইলিশ মাছটা খেতে ভীষণ পছন্দ করেন। আর ইলিশের ডিম হলে তো কোনো কথাই নেই, ইলিশের ডিমটাও কিন্তু কম বেশি সবাই পছন্দ করেন। অনেক জায়গায় হয়তো দেখা যায় ইলিশ মাছটা খাওয়া হয় না, কিন্তু ডিমের ক্ষেত্রে কিন্তু মানে অধিক আগ্রহ তাদের খাওয়ার জন্য। আমাদের বাসায় অনেক ইলিশ মাছ খাওয়া হয় আলহামদুলিল্লাহ, কিন্তু এত মাছ খাওয়া সত্ত্বেও কেন জানি অনীহা আসে না ইলিশ মাছের প্রতি। তবে বেশি ভালো লাগে যেই দিনে নিয়ে আসা হয় বাজার থেকে, ওই দিনেরটা মানে তাজা যদি রান্না করে খাওয়া হয় ফ্রিজে রাখার আগে, তাহলে কিন্তু ভীষণ ভালো লাগে আর কি। আর এই তো ইলিশের মাথা দিয়ে আমি এদিকে কাঁচা কলা রান্না করব। আর কাঁচা কলা আমি অনেক খেতে পারি। এই তো যতটুকু ইলিশের ডিম হয়েছিল সেটা একটু আলাদা করে ভাজি করে নিচ্ছি। তো ভাবলাম দুপুরে জিসানের বাবাও বাসায় ছিল, তো এগুলো আর মাছের ভিতরে না দিয়ে ভুনা করার দরকার নাই, এমনিতেই খেয়ে নিবে।
আর রান্না করার এই মুহূর্তে এতটাই বাতাস ছিল বাহিরে, হঠাৎ করে মেঘ করে এত সুন্দর বাতাস ছিল। তো সেই মুহূর্তটা একটু আপনাদের সাথে শেয়ার করছি, ভালো লাগবে আপনাদের কাছে। এই নাও, আসো, হাতে নাও, তোমার হাতে নিয়ে নাও, বেজিকে দিয়ে নাও। বিসমিল্লাহ। লবণ ঠিক আছে। আম্মা গুডি গুডি গুডি। অনেক মেঘ করছে, অনেক অনেক বৃষ্টি আসার সম্ভাবনা আছে। বৃষ্টি দেখে মনে মনে ভাবতেছি যদি বৃষ্টি আসে অবশ্যই খিচুড়ি খাওয়া হবে। এই নাও। জিসান, তোমার দেখাবো? ওই যে জিসান, আম্মু, বাবা কি করো? আম্মু আব্বু। এই নাও। আচ্ছা তুমি নাও, আমি রান্না করতে যাই। আচ্ছা ডিম না আব্বা নাও। এই যে আমার বাবা আসছে, নেও তোমার যে ইচ্ছা। আচ্ছা এই তো দেখে নিয়েছেন সবাই মিলে বেলকনিতে বসে একটু খেয়েছি। যদিও কিন্তু খুবই সামান্য পরিমাণ ছিল, তাও যে এক পিস করে সবাই নিয়ে খেয়েছে, এর ভিতরে এতটা আনন্দ ছিল কি বলবো। আর ওদিকে বাহিরে মেঘলা ছিল আকাশ, আর সাথে ছিল বাতাস, হাজব্যান্ড ছিল পাশে। আর এর চাইতে মানে এত ভালো সময় আর কি হতে পারে। তো খুবই ভালো একটা সময় কাটছিল দুপুরে রান্নাবান্নার ভিতরে। তো এরপরে কিন্তু আমি আবারও রান্নাঘরে চলে আসছি, যে রান্নাঘরে চলে যাই। আর আমার ছেলেকে যে দেখতে পেয়েছেন, আমাদের ওই পাশেও কিন্তু একটা বেলকনি আছে, ওই পাশটাতে আবার গ্লাস দেওয়া আছে, যার কারণে ওভাবে সরাসরি দেখা যায় না। তো ও আর কি ওই পাশের রুমের বেলকনিতে ছিল, এ পাশে আর ও পাশে, আর আমরা এ পাশটাতে ছিলাম। আসলে মানে ডিম কিন্তু খুবই সামান্য ছিল, এর চাইতে আরও বড় বড় ডিম খাওয়া হয়েছে, তাও কিন্তু খাবার টেবিলে বসে। কিন্তু সেই যে মজা, তার চাইতে যে আমরা বেলকনিতে দাঁড়িয়ে এভাবে সবাই মিলে একটু একটু করে নিয়ে খেয়েছি, এটা কিন্তু খুবই ভালো লাগছিল আমার কাছে। আর জিসানের বাবা প্রথম যে ইলিশের ডিমের টুকরো হাতে নিয়েছে, সেটা কিন্তু আমার মুখেই দিয়েছিল। তো এই তো ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি। ইলিশ মাছটা কিন্তু ভুনা হয়ে গিয়েছে, চুলাটা অফ করে দিয়েছি। আর এপাশে কাঁচা কলা দিয়ে ইলিশের মাথা যে রান্না হয়েছে সেটাও হয়ে গিয়েছে। তো রান্নাবান্না দুপুরের মতো আজকে শেষ, এখন শুধু খাওয়া দাওয়ার পালা। তো আমি বিদায় নিচ্ছি, আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।